সেই মাগরিবের পর থেকে না বৃষ্টি শুরু হয়েছে। এখন রাত 12:30 বাজে, এক নাগাড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি দেখো গাছগুলোতে একেবারে এক নাগাড়ি, একটুও বন্ধ হয়নি। মানে বৃষ্টির স্পিডও সেরকম যে খুব মুষলধারে হচ্ছে তা না, যে ঘ্যান 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 বৃষ্টি আছে না, সেটাই হচ্ছে। সারা রাত হবে মনে হয়। এইবার না বৃষ্টি একেবারে অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে, থামার কোনো লক্ষণই নাই। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, কালকে বোধহয় হয় নাই শুধু। তো এই যে এখন রাত 12:30 বাজে, সেই একই কাহিনী। আজকে সুন্দর রোদ উঠে গেছে, দেখো ঝকঝকে রোদ, ঝকঝকে আকাশ। এবার বৃষ্টি বৃষ্টি, মেঘলা মেঘলা, একেবারে মানুষজনের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। একটু রোদ দেখলেই না খুব ভালো লাগতেছে। ফ্লোর ম্যাট গুলাকে না, একটা রান্নাঘরের আর একটা হচ্ছে ওয়াশরুমের সামনে, ফ্লোর ম্যাট গুলাকে ওয়াশিং মেশিনে কালকে ধুইছি, কি পরিষ্কার হয়েছে দেখো, শুকাইও গেছে। এটা এখানে থাক। তো একটা হচ্ছে এখানকার, এই যে আরেকটা হচ্ছে রান্নাঘরের। এখানে কালকে রাত্রে 12:15টার সময় সিমরানের আব্বু আলী ভাই, এই যে ওনার শ্রীমঙ্গলের বাড়ির গাছের মালটা আর পেঁপে পাঠাইছেন কুরিয়ার সার্ভিস। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দা, আমি মিতু। তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর কি একটা আশ্চর্যের কথা বলো, এই যে মনে হয় কি শুরু হচ্ছে রবিবার, তারপরে চট করে চলে আসে বৃহস্পতিবার। মনে হয় চোখের পলক ফেলতেই না দিনগুলো চলে যাচ্ছে। আর একসময় মনে হতো কি দিন মানে এত লম্বা সময়, এত লম্বা, যখন ওরা অগ্নিঅরণ্য ছোট ছিল মনে হতো কি দিনই শেষ হয় না। আর এখন মনে হয় দিন একেবারে পাখির ডানার উপরে ভর করে ফরফর করে উড়ে উড়ে যাচ্ছে। তো সকাল সকাল এক কাপ চায়ের সাথে তোমাদেরকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে। দিনটা আছে খুব সুন্দর, আলো ঝলমলে, রোদ্রের একেবারে ঝলকানিতে না মনটা প্রফুল্ল হয়ে গেছে। গরম পড়লে হয়তো বা গরমের জন্য হাহুতাশ করি, কিন্তু এক নাগাড়ে বৃষ্টি কেউ সহ্য করতে পারে না। বিশেষ করে আমরা যারা সব সময় রোদ আলো সূর্য দেখে অভ্যস্ত, আমাদের জন্য খুবই কষ্টকর। বৃষ্টির সাথে সাথে মনটাও কেমন যেন ড্যাম্প হয়ে যায়, বুঝছো। বর্ষাকাল নিয়ে যদিও কবিরা অনেক মাতামাতি করেন, কিন্তু আমার না বর্ষাকাল খুবই অস্বস্তিকর একটা ব্যাপার লাগে। কেন লাগে জানি না, শুনলে না অনেকে হাসে, অনেকে রাগ করে, অনেকে অবাক হয়, কিন্তু যেটা সত্যি সেটাই। তো চলো সুন্দর করে চাটা খাই। খেতে খেতে না এই যে দেখো সকালের আলোটাকে উপভোগ করি, তারপরে হচ্ছে আস্তে ধীরে ঘরের কাজে হাত দিব। এই যে নিচের তাকটা খালি, এই অ্যালবামগুলো না একটু রোদে দিয়ে বাতাসে দিয়ে না এখন হচ্ছে ভাবতেছি মাসুদ আহমেদের এই তাকটাকে পাকড়াও করবো, এখানে রেখে দিব সুন্দর করে। এটাই ভালো হবে। বেশ কিছুদিন ধরে এগুলো রাখার জায়গা পাচ্ছি না, বুঝছো। চলো এখানে রেখে দিই। এখানে ক্যাবিনেটটা খুলতেই না বারান্দা থেকে না কেমন যেন কিচকিচ কিচকিচ পাখির আওয়াজ আসতেছিল। দৌড়ায় গেলাম, ক্যামেরাটা নিয়ে যে পাখিটা তোমাদেরকে দেখাবো চলে গেছে, বুঝছো। কি আর করবো, টাইম ফুলগুলোকে আবার দেখাই নিয়ে চলে আসলাম। তো এদিকে দেখো মাসুদ আহমেদের এই ক্যাবিনেটটা না আমি চুপি সারে দখল করে নিছি, বুঝছো। ওই অ্যালবামগুলো রেখে দিলাম। তো এখন বাজে হচ্ছে 12:30, বুঝছো। সেই 11টার সময় না ফোন থেকে 11টা থেকে ফোনে কথা বলতেছিলাম হচ্ছে
অনেক পুরানো এক ভাবি, অগ্নি যখন প্লেতে পড়তো, মূলত ওই ভাবির যে হাজবেন্ড ভাই দুলাল ভাই সাজেশনেই অগ্নিকে সানিডেলে প্রথমে ভর্তি করানো হয় আর কি। তখন তো আমরা নতুন মা বাবা, কিছুই জানতাম না, কিন্তু ওই মাসান আহমেদের কাজের সূত্রে দুলাল ভাইয়ের সাথে পরিচয় ছিল ওই ভাবির হাজবেন্ডের সাথে। দুলাল ভাই ওনার ছেলেকে সানিডেলে ভর্তি করছিলেন, তখন মাসান আহমেদকে উনি সাজেস্ট করেন। তো সেটা ছিল সবচেয়ে সর্বোত্তম একটা এই ভালো ডিসিশন আর কি। কারণ এই সানিডেলে থেকে সানিডেলের বাচ্চা কাচ্চাগুলো না এত ভালো ভদ্র হয়, এত লক্ষ্মী হয়, শুধু স্কুলে পড়াশোনাই করায় না, এত ভালো ম্যানার্স মানে তারা গড়ে তোলে না বাচ্চাদের মধ্যে। এখন পর্যন্ত আমার তাই মনে হয়। আমি সবাইকেই বলি বাচ্চা কাচ্চা ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হলে না, আমি অনেককেই বলি যে সানিডেলে ভর্তি করো। বা যদিও ওই যে তখনও সেই ছিল, প্রায় বছরখানেক আগে ওই অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হতো, তারপরে ইন্টারভিউ দিতে হতো, তখন তো আবার বাবা মার সার্টিফিকেটও জমা দিতে হতো এডুকেশনাল। তো এখনো তাই ভীষণ কম্পিটিশন, ভীষণ চ্যালেঞ্জিং, মানে চান্স পাওয়া হচ্ছে বড় লাখের ব্যাপার। তো এই হচ্ছে কাহিনী। তো ভাবির সাথে না ওই 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 ভাবির ছেলে আর অগ্নি ক্লাসমেট ছিল। তো ওই আমাদের যে একটা এত ভালো একটা বন্ডিং ছিল সেটা এখনো আছে আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পর পর আর কি কথা হয়। তো আজকে মনে করে ভাবিকে ফোন করছিলাম, প্রায় 1 ঘন্টা 12 মিনিট কথা বললাম, এই মাত্র ফোনটা ছাড়লাম। তো ভাবির সাথে ফোনে কথা বলতে বলতে আমি কি করছি জানো, মনে মনে ঠিক করে ফেলছিলাম এই যে এখানে বিফ হচ্ছে মশলা টসলা মাখায় রাখছি, এখন হাতে মাখায় না বসায় দিব, ডাল বসায় দিছি। আর ভাবির সাথে কথা বলতে বলতে এই যে দেখো এখানে 5 মিশালি সবজি, গাজর, তারপরে হচ্ছে পটল, গাজর, আলু, বেগুন দিলাম। 5 মিশালি না 4 মিশালি সবজিটা, এটা না 5 ফোড়ন দিয়ে ভাজি করবো, ডাল আর গরুর মাংস, ব্যাস এইটুকুই। তো চলো এখন কাজ শুরু করে দিই, রান্না বান্নার কাজ করি। একটু দেরি হয় না, ঠিকই আছে, 12:30 বাজে। চলো রান্না বান্না করি। এই জিনিসটা না, এই লাইটারটা যে এত আরামের, মানে এতই কাজে বলার মতো না। তো এখানে আমি না যে সবজি ভাজি করবো, এটার জন্য ফোড়নে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে, আর দিব হচ্ছে পেঁয়াজ অল্প করে, আর দিব হচ্ছে 5 ফোড়ন। এটা সিমরানের খুবই পছন্দের। তো 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হবে না, তারপরে সবজিগুলো দিব। কিন্তু আমি হাতে মাখায় রাখছিলাম অনেকক্ষণ ধরে, প্রায় ঘন্টা খানেকের বেশি হাতে মাখায় রাখছিলাম এই বিফটা। আদা রসুন, সামান্য হলুদ, মরিচ, পেঁয়াজ, লবণ, একটু গরম মশলা, ব্যাস। ধনিয়া গুঁড়া না আমি ব্যবহার করি না, কিন্তু ওই দিন সিমরান রান্না করছে, তো সিমরান ধনিয়া গুঁড়া ওর জন্য আনানো হয়েছিল, তো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো শেষ করতে হবে ধনিয়াটা। তবে গরুর মাংসে ধনিয়ার গুঁড়া দিলে ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু আমি ওই ধনিয়ার প্রেফার করি না, তো ধনিয়ার বদলে আমি একটু পেঁয়াজ বেশি করে দেই। যাই হোক, এখানে ডালও বসিয়ে দিচ্ছি, আর এটা থেকে গন্ধটা বের হলে না, তারপরে আমি সবজিগুলো দিয়ে দিব। ডালের মধ্যে এখন লবণ আর একটু হলুদ দিয়ে দিই। হলুদ একটু বেশি হলে না ডালের চেহারা নষ্ট হয়ে যায়, আল্লাহ জানে বেশি হয়ে গেল না। একটু হলুদ সবজির মধ্যে সামান্য। এখানে আমার সুন্দর মতো ইয়ে হয়ে গেছে, কি বলে 5 ফোড়ন থেকে একটা গন্ধ বের হয়ে গেছে, বুঝছো? সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করবো, তারপরে পরে লবণ দিব। ঢাকনা, ব্যাস। ভাত বসায় দিলে, ডালটা বাগার দিলে রান্না বান্না শেষ। মাংসটা বসায় নিই, তারপরে পানি দিয়ে প্রেসারে দিয়ে দিব। মাংসটা কষানোর পরে না আবার আলু দিয়েও কষায় নিচ্ছি, বুঝছো? এখন এটাতে গরম পানি দিয়ে প্রেসার দিয়ে দিব, ব্যাস। ডালটাও মনে হয়ে গেছে, ডালটাকে এখন ম্যাশ করে নিয়ে
এখানে ভাজিটার না মাঝখানে একবার ঢাকনা খুলে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছিলাম, বুঝছো? কারণ প্রথমেই লবণ দিলে না লবণের আন্দাজটা একটু 19-20 হয়ে যায়, সবজিগুলো একটু কমে যায়। তো এখন যখন লবণ দিলাম এখন ঠিকঠাক হবে, আর একটু হবে। এই যে কার্টুন থেকে না মালটাগুলো বের করলাম, মালটাগুলো বড় আছে, এই যে দেখো। আর এই যে পেঁপে শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলের বাড়ির রান্নাও শেষ, কারেন্ট চলে গেছে, বুঝছো? এই যে মাংস, এখানে ডাল, এখানে একটু লাউ ছিল, আর এখানে যে সবজি ভাজি, আর এখানে হচ্ছে কচুরলতি। ভাতটা মাত্র আনলাম। দেখো রান্নাঘরও গোছ গাছ হয়ে গেছে। এই যে নিচের পাপড়টা না ধুইছিলাম, শুকায়ও গেছে, এখানে এনে রাখছি। এখন রান্নাঘর মোছা হলে তারপরে পাপড়টা বিছাবো। ওরে বাবারে বাবা, এত গরম লাগতেছে কি বলার মতো না। এখন একটু বসে একটু পানি খাবো। তো গোসল করতে যাব পরশু দিন বোধহয়। এই কাপড়গুলো না ছাদের থেকে আনছি, তারপরে আমি যে এগুলাকে ভাঁজ করব বা কাউকে বলবো তাও না, এমন জায়গায় রাখছি কেউ দেখারও কথা না। হঠাৎ এখন এই যে বাকেটটা খুঁজতে গিয়ে মনে পড়ে যারি আমি তো কাপড়গুলো ওইখানে রাখছি, তো বের করে না কাপড়গুলোকে একটু গুছাই নিচ্ছি, তারপরে যাব হচ্ছে গোসল করতে। কাপড় গুছানো শেষ। এখানে সিমরানের কাপড়গুলো সিমরানের রুমে দিয়ে আসবো, মাসনাদ আহমেদেরটা মাসনাদ আহমেদের কাছে, আর বাকিগুলো আমার রেগুলার ইউজের আর কি। এই যে আমার রেগুলার ইউজের কাপড়গুলো আমি এখন যেটা পরবো আজকে সেটা নিব, বাকিগুলো আর কি ড্রয়ারে রাখবো। আর যে পাতলা পাতলা নরম নরম ছিঁড়া ছিঁড়া কাপড় না পরলে না শান্তি লাগতেছে না। যা গরম, বাবারে বাবারে বাবা, কি আর বলবো গরমের কথা। এই যে গোসলে ঢুকতেছি না, যতক্ষণ গায়ে পানি ঢালবো অতক্ষণই আরাম, তারপরে যেই গোসলটা শেষ হবে আবার শুরু হয়ে যাবে। তো যে এখানে আমার গোসল শেষ, আর এই যে দেখো বের হয়েছি ঘাম মুছতে মুছতে, বুঝছো কি অবস্থা। গোসল করার পরে মনে হয় গরম আরও বেশি লাগে। কি কাহিনী বলো তো, এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমতেছে না। তো এখন এখানে আসলাম, খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে মাসনাদ আহমেদ অলরেডি বসে গেছেন আর কি। তো সিমরানকে ডাকাডাকি করতেছি, কোনো সাড়া পাচ্তেছি না, সম্ভবত ও হয়তো ইয়েতে ওয়াশরুমে শাওয়ারে নিতেছে আর কি। তো যাই হোক আমি বসে যাই, পরে ওরা খাবে। তো এখানে গল্প করতে করতে খাওয়া দাওয়া করতেছি দুইজনে। মাথা মুছার এই টাওয়েলটা এত সুবিধা হয়েছে, দেখো এখানে একটা বাটন আছে, এখানে মাথাটা স্কার্ফের মতো এখানে মাথাটা পরে একটু মুছে, তারপরে এই যে এখানে একটা রাবার আছে, এটাকে এইভাবে করে পিছন দিয়ে সামনে এনে বাটনটা আটকায় দিলে ব্যাস, তারপরে চুলটা পানিটা সোক করে যায়। সেদিন না অনলাইনে সবসময় দেখতাম, কিনবো কিনবো করে কেনা হয় নাই। ওই যে সেদিন নীলু ভাবির সাথে ভাবি আর আমি গাউসিয়া গেলাম না, তখন ভাবি কিনলো, পরে আমিও সিমরানের জন্য একটা আমার জন্য একটা নিলাম। খুবই আরাম হয়েছে। আকাশটা কি সুন্দর দেখো আজকে। দেখো পার্সেলটা আসছে। যে আমি না প্রথমে 6টাই অর্ডার করতে চাইছিলাম, তারপরে কি মনে করে 4টা অর্ডার করছি। এই যে ম্যাট, এগুলা কলা পাতার ডিজাইনের, দেখো খুব সুন্দর। মাঝে মাঝেই মনে হয় কি কলা পাতার উপরে ভাত খাবো এই সেই। আসলে তো এগুলো টেবিল ম্যাট, ডাইনিং টেবিল ম্যাট আর কি, কিন্তু দেখো একদম মনে হচ্ছে কলা পাতা। তো এই যে 4টার দাম জানি কত করে জানি দাম, তাও তো মনেই নাই। তবে এই 4টা না 60 টাকা 60 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ, তার মানে হচ্ছে 620 টাকা পড়ছে। তাহলে হচ্ছে 560 টাকা। হ্যাঁ 560 টাকা হচ্ছে এই 4টার দাম। 560কে 4 দিয়ে ভাগ করলে এক একটা দাম পাবা। সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আরও 2টা অর্ডার করে ফেলবো ভাবতেছি।
তবে আমি ছবিতে আমার মনে হচ্ছিল কি আরো বড়, না ঠিকঠাক সাইজই আছে, কিন্তু কাজগুলো ইয়েটা কি সুন্দর না, পুরাই মনে হচ্ছে কলা পাতা। দেখো একদম। তো 4টা আনছি, তো আর 2টা হলে টেবিলে দেওয়া যাবে না। যে নিচের দিকে যায় স্নেহ নিম্নগামী, তো এরা তো স্নেহ ভালোবাসাটাকে কারোর মধ্যে ছড়াতে পারে না, বুঝছো? এই জন্য সিঙ্গেল যারা না তারা ডিপ্রেসড হয় অথবা অকালে মারা যায়। এই জন্য তো অরণ্যকে তাড়াতাড়ি বিয়ে করাই দিচ্ছি না। অরণ্য সিমরন আর অরণ্য খাচ্ছে, দেখো সিমরন ধর পিছে, দেখো ওই যে এই পাশে এই পাশে ও করে একদম মাথায়। সিমরনকে কলা কি হয়েছে বাবা? সিমরনকে কলা পাতা খেতে দিচ্ছি, ম্যাট বিছাই নতুন ম্যাট উদ্বোধন করে। সিমরনদের গাছের পেঁপে কাটে, সুন্দর না? সিমরন সিমরন হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি। 5:15 বাজে, কোথায় বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কি বিকাল একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে এই অবস্থা। তো চলো ছাদে যাই, একটু বানানা পাউডার দিছি না, একদম ঘামতে 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 অবস্থা খারাপ। বুঝলাম না, কালকে সারা রাত বৃষ্টি ছিল, আমি ভাবছি কি আজকে বোধহয় খুব ঠান্ডা ঠান্ডা থাকবে। কিসের কি, সকাল থেকে যদিও ঝকঝকে রোদ, তাও ভালো, একটু গরম পক্ষ সহ্য করি, কিন্তু রোদটা 2-1 দিন থাকলে ভালো হয়। কালকে এমন অবস্থা হচ্ছিল, সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে না, সেই বৃষ্টি যে কখন থামছে কে জানে। 12:30টার সময় তো তোমাদেরকে দেখালামই। চলো ছাদে যাই, চা বিস্কিট আর একটা পেঁপে ছিল, ওই পেঁপেটাও কাটলাম। চলো এখন মাছের দামে তৈরি দেখি না, যে সব কিছুই ঠিকঠাক আছে, এখন শুধু ছাদে যাব। কিন্তু ঘামতে ঘামতে আবার চুল বন্ধ করলে মাথা ব্যথা করে, চতুর্দিকে ঝামেলা, ঝামেলা ছাড়া জীবনে কিছুই মনে হয়। সূর্যটা না চলে যাওয়ার আগে এমন প্রখর হয়, সেই প্রখর সূর্যের আলোয় ফুলগুলো কি ভালো লাগতেছে। ফুলগুলা দেখে না মনে হচ্ছে কি প্রজাপতি না পাখি। ক্যামেরা না মানে ঠিকঠাক জাজমেন্ট করতেছে না, এত সুন্দর লাগে। সামনে 2 রকমের ফুল দেখছো, ম্যাজেন্টা আর জাম কালারের, আর এটা তো সাদা। ওই দেখো কতগুলা বাগান বিলাস। আজকের সবচেয়ে সুন্দরী হচ্ছে নিনি, এই যে চলো এখন আমরা বসি। কি সুন্দর আজকে আকাশটা। গাছ, ফুল, লতা পাতা, পাখি সব দেখে ফেলছি। এখন হচ্ছে চা খাওয়ার সময়। এটা কি ওষুধ দিচ্ছ? বাচ্চারা খেলাধুলা করবে মাঠে, তা না মাঠ কোথায় পাবে, ছাদেই খেলতে হবে। এই একই জবা গাছে দেখো, এই একটা জবা, এই একটা জবা, আর এখানে হচ্ছে হলুদ জবা। একটাই গাছ, গ্রাফটিং করা। এতক্ষণ গবেষণা করা হলো যে এখানে একটা গ্রাফটিং এর চিহ্ন আছে, আর একটা আছে হচ্ছে ওই যেখানে, ওই যে আদা কুচিটা মুখে লাগতেছে তো খুব ভালো লাগতেছে।
তো এখন বাজে মাগরিবের পরপরই আর কি, ওই 6:30 পৌনে 7টার মতো বাজে, কারণ 6:10-এর মধ্যেই না এখন আজান দিয়ে দেয়, মাগরিবের আজান। তো এখানে মাসুদ আহমেদ বলতেছে যে উনি বাইরে যাবেন আর কি। তা আমি বললাম তাহলে আমি একটু বরাবর বাসায় ঘুরে আসি 1-1.5 ঘন্টার মতন, ওই পুকুর সাথে একটু গল্প করে আসি, পুকুকে একটু চটকায় আসি। তাছাড়া বরাবর শরীরটাও ভালো থাকে না, তো মনটা সবসময় যেন একটা টানা দিয়ে থাকে যে যাই। তো এই হচ্ছে, এই জন্য রেডি হয়ে নিচ্ছি, আর উনিও ওনার কাগজ কী কী দরকার ওগুলো বুঝায় নিচ্ছে। তো চলো যা, আজকে ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।